ওকে, নেক্সট কাপলদের পাঠা দাও। নেক্সট কাপল কে? ও, আপনারা। হ্যাঁ, মিস্টার অন্তিক আর মিসেস রিঙ্কি। আরে সময় শেষ হয়ে গেছে তো। ওকে, পরে আরেকদিন আইসেন। হ্যাঁ, আপনি টাইমার স্টার্ট করেন নাই। সময় কিভাবে চলে গেল দেখলেন? আরে টেরই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। হ্যালো থেরাপিস্ট, আমি থেরাপিস্ট বলছি। জি, আপনি চেম্বারে আছেন? না মানে আমার থেরাপি দেওয়ার পর আমার আপনার থেরাপি লাগবে তো। ওকে ওকে, জি বলেন। অ্যান্ড প্লিজ আস্তে, নো চিল্লাচিল্লি, ঠিক আছে? লেডিস ফার্স্ট। ও সারাদিন আমার সাথে ঝগড়া করে। আপনি তো জানেন আমি কত এফোর্ট দিই আমাদের সংসারে। আই ডোন্ট ফিল সিন এট অল। সারাদিন খালি গেম খেলে, সংসারের কোনো কাজে মিথ্যা কথা। Calm down. উল্টা ও কিরকম জানি হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করেন, ইদানিং হি ইজ নট বিং হিমসেলফ। এই জামা কেমন লাগতেছে? ওয়াও জোস। তাই না? ভাবতেছি নিয়ে নেই। ওয়াও জোস। এই গুচির ব্যাগটা নিয়ে নেই। ওয়াও জোস। একটা গাড়ি নিয়ে নেই। ওয়াও জোস। নতুন জামাই নিয়ে নেই। ওয়াও জোস। আরে জাপানিজ ওয়াইফু। কই? ঠিক আছে, আমি দিতে পারি না ফোকাস ওর দিকে সবসময়। তো সারাদিন ডেস্ক জব করি, এখন ওই জবটাও চলে গেছে, আরেক জব খুঁজতেছি। এগুলো মেন্টাল প্রেশার না? একটু নিজেকে টাইম দিলে কি দোষ? নিজেকেই তো টাইম দাও সারাক্ষণ। আরে বাস, সেই তো। আই ওয়ান্ডার আমি সন্ধ্যা থেকে কই থাকি। এই এই আপনারা ঠান্ডা হন। আচ্ছা আচ্ছা, বেসিক থেকে আসি। আপনারা লাস্ট ঝগড়া করছেন কবে? আমাদের মধ্যে তো এখন সেই প্রেম চলতেছে, তাই না? সরি। আমি সরি, আমি অ্যাডমিট করতেছি। ঝগড়া না করলে অন্তিকের অ্যাটেনশন পাওয়া যায় না। আর কত অ্যাটেনশন লাগবে তোমার? কি করলে খুশি হবা? আমি সব সময় আমাদের কথাই চিন্তা করছি। Yeah. আমার ক্রিয়েটিভ ক্যারিয়ার ছেড়ে দিয়ে স্টেবল জবের জন্য দৌড়াদৌড়ি করতেছি। এগুলো কার জন্য করি? কবে থ্যাঙ্কফুল হবা? তোমাকে এগুলো করতে বলি নাই আমি। বলো নাই? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? কারণ আমার ক্লিয়ারলি মনে আছে আমাদের কত ঝগড়া হইতো সবকিছু ছাড়ার আগে। আস্তে। সারাক্ষণ অ্যাংশিয়াস থাকতা, কনসার্ন থাকতা। কি করলে তুমি হ্যাপি হবা? হ্যাঁ দেখো না, তোমার জন্যই তো আমি সব ছাড়ছি। তাহলে আমাকেই ছেড়ে দাও। তোমার আমার সাথে থাকতে হলে যদি কোনো রকমের স্যাক্রিফাইস করতে হয়, আমার সাথে থাকো না। ওই বার্ডেন আমি নিতে পারবো না। ওকে, সো নেক্সট কোশ্চেন। আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসি কিরকম হয়? হ্যালো, আসসালামু আলাইকুম আকাশ ভাই। অন্তিক, কি মিয়া ভুলেই গেলা দেখে বড় বাইরে। কোনো খবরই নাই তোমার, কতদিন কথা হয় না। ভাই গতকালকেই ফোন দিছিলাম ভাই। ও তাই নাকি? সরি। হ্যাঁ, আসলে জানোই তো ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে জয়েন করছি। এরপর মনে করো মানে এত আলতু ফালতু মানুষ ফোন দেয় একটা চাকরির ব্যবস্থার জন্য, শালার ফোনই ধরি না এখন। সরি, তোমারটাও এমনি মিস হয়ে গেছে মনে হয়। না না ভাই, আমাদের কথা হয়েছিল ও তাই নাকি? কি নিয়ে? একটা চাকরির ব্যবস্থার জন্য। ও, যাই হোক, শোনো না, তুমি আগে জানো কি করতা? ভাই ছবি আঁকতাম। ও না, তাহলে তোমারও দিয়ে হবে না, আমার একজন মিউজিশিয়ান লাগতো। ভাই ভাই আমি মিউজিকই করতাম। মিউজিক দিয়েই তো ওই যে ইমাজিনেশনের ছবি আঁকতাম। ও তাহলে তুমি পারবো আমার বিশ্বাস। আমি তোমাকে চাকরি দিতে পারবো না, কিন্তু একটা ম্যানেজারের জব আছে, ইন্ডিপেন্ডেন্ট। করবা নাকি? কার ভাই? কার না, কাদের। তুমি কি অর সিগনেচারের নাম শুনছো? না ভাই। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, টেনশন নিতে নাই জীবনে, ডাক্তারি বইরা করি গান বাজনা। লাইফ প্যারাহীন কোনো চাপ না, বলা 2 নাম্বার চুল পাক না, কি আছে জীবনে যেটা গেছে ওইটা চাক না। তুমি অর সিগনেচারকে চেনো না? সরি ভাই, ব্যান্ডের গান শোনা হয় না তো আমার। এটা যেন তেন ব্যান্ড না অন্তিক, ট্রাস্ট মি, এই ব্যান্ড দেখবে তোমার জীবন বদলে দিবে। অন্তিক মাহমুদ, মিট অর সিগনেচার। সামহাও ওই কুকুরটাও কি? না, ওইটা অর সিগনেচারের মেম্বার না। ওকে। হ্যালো হ্যালো, আমার নাম অন্তিক মাহমুদ, আপনাদের নতুন ম্যানেজার আমি। অ্যান্ড আপনি হচ্ছেন? আমি তাহমিদ। ওকে তাহমিদ ভাই। আর আপনি হচ্ছেন? উনি বলছে ওনার নাম সাকিন ভাই। না, উনিরা বলেনি ভাই। তো আপনার আগের ম্যানেজার কই? ও, উনি তো পালায় গেছে। কই?
ওনাকে দোষ দিয়েও লাভ নাই, ব্যান্ড প্রপারলি ফাংশন করা বন্ধ করে দিছে বহু বছর হয়ে গেছে। ওকে, প্যারা নাই, ইয়োর নিউ ম্যানেজার ইজ হিয়ার, 10 বছরের মিউজিক ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। আপনি থাকবেন তো আমাদের সাথে? অবশ্যই, আমি কি আপনার আগের ম্যানেজার নাকি? হ্যাঁ, আমাকে দেখলে কি স্ক্যাম মনে হয়? ইয়ে ভাইয়া, আপনি মাইন্ড করেন না, সাকিন ভাইয়ের কথা শুধু আমিই বুঝি, বাকিদের কাছে মনে হয় উনি শুধু হুম হুম করতেছে। ওকে, আপনি কি গে? দুই মেম্বার দিয়ে তো আর ব্যান্ড হয় না, ওর সিগনেচারে কামব্যাকের জন্য আমার সবাইকে লাগবে। আমরা দুইজন না তো শুধু ব্যান্ডে, এখন আমাদের ব্যান্ডে মেম্বার আছে 5 জন। সাকিন ভাই, আপনি বাদ দেন। তামিদ ভাই, জি, 5 জনের মধ্যে আমরা 2 জন লিড গিটারিস্ট আর বেসিস্ট, এছাড়া আছে আরো 3 জন, রাকিব ভাই ভোকালিস্ট, আকিব ভাই ড্রামার, আর অমিতাভ ভাই কিবোর্ড প্লাস গিটারিস্ট। ওকে, সময় কম, সব পোকেমন ক্যাচ করতে হবে, লেটস গো। স্মৃতি মনে পড়ে যাই প্রথমবারে গধূলি খেলার মাঠ, তোমার গল্প আহারে। স্যার, এই বিস্কিট খেলে যে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, এটা আর কি গানের মধ্যে। ফালতু হইছে এই গান, এটা কোনো রিলিক্স হইলো? আরে এই গধূলি মানে কি? মানে আজকালকার জেনারেশন আবোল তাবোল কি সব শব্দ দিয়ে যে গান বানাই ফেলে, কি বলেন কামাল সাহেব? না হয় নাই, লোগোটা ছোট হয়ে গেছে, লোগোটা একটু বড় হবে। গানের মধ্যে লোগো বড় করবো কিভাবে? আরেকটু হইছে। কিন্তু স্যার, গানটা তো ডিপ করার চেষ্টা শুনো, করুন। জামালা ছিল আমাদের সময়, কত রকমের অ্যাড হইতো তখন, দেশ দেশ দেশ, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ভাইজান খবর একখান, এগুলো ছিল ইনোভেশন। আর এখনকার অ্যাড কোনো ইনোভেশন নাই, কোনো ক্রিয়েটিভিটি নাই। বলো কোনটা ভালো? আগেরটা? পরেরটা। জি, পরেরটা। যত ক্রিয়েটিভিটি দেখাইতে যাবা ক্লায়েন্টকে তত বুঝাইতে হবে কি বানাইছি, এরপর দিবে ফিডব্যাক। এত সময় আছে নাকি? তুমি না আগে ব্যান্ডে ছিল, যাতে রিলিক্স বানাতে পারলে বানাও, আর না হলে বলো অন্য কাউকে খুঁজে। স্যার আপনি একটু ঠান্ডা হন। রাকি ভাই ওইটা শুনান না, যেটা লিরিক্স আমি দিছিলাম। আহা বিস্কিট, ও বিস্কিট, গ্লুকোজে ভরা, স্বাদে সেরা, ফ্যান্টাস্টিক বিস্কিট। মাত্র 10 টাকা। এখানেও লোগোটা ছোট হয়েছে, তাও গানটা যা সুন্দর হয়েছে না। কামাল সাহেব, কোন ইনফ্লুয়েন্সারকে পে করা বাকি আছে? স্যার, কিটো ভাইকে এখনো 1 লাখ টাকা পে করা হয় না। এটাকে বলেন ক্লায়েন্ট টাকা দেয় নাই, আর ওই 1 লাখ টাকাটা একে দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। ও মাই গড, এই গানটাই ফাইনাল। কি রিলিক্স দেখছেন? উফ। কি রে স্যার কই, এত লেট? ও, আজকে তো নতুন স্যার আসবে। ইনি স্টুডেন্ট? কেন, কোনো সমস্যা? আপনাকে আমি কই জানি দেখছি। আগে অল্প স্বল্প ব্যান করতাম। ওয়েট, আপনি রাশেদ হককে চিনেন? কোন রাশেদ? রাশেদ দা ধানমন্ডি থাকে? হ্যাঁ, আমি মনে হয় আপনাদের দুজনকে একসাথে দেখছি। আরে রাশেদ শালা, ও তো আমার ছোটবেলার বন্ধু ছিল, মায়ের বাবা, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা, অনেকদিন দেখা হয় না যদিও। আমি রাশেদ হকের ছেলে। আকেব, তুই আমার চিক্সের সাথে লাইন মারোস? তোর তো সাহস কম না? তুই চিনোস আমারে? আমি লাইন মারি নাই ওর সাথে। মারো নাই? ও এই তোর আবার সমস্যা কি? ওই এলাকায় নতুন আই সেই দাপট, তুই ক্লাসের পর উল্টা সাইডে দেখা করবি, তোরে দেখতাছি আজকে। শাওনদা, যদি ইমার্জেন্সি না হইতো আমি কি ধার চাইতাম বলো? আমি তোকে এত টাকা জীবনেও দিতে পারবো না, আর তুই আমার আগের টাকাই ফেরত দিস নাই। শাওনদা, তুমি তো আমাদের ফ্যামিলির মতোই। আমি তোর ফ্যামিলি শালা। জি দুলা ভাই, ফ্যামিলি তো ফ্যামিলিকে হেল্প করবে, তাই না? কেন, কয়দিন আগে যে তোমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ইমার্জেন্সি মেডিকেল বিল কে দিছিল? 4000 টাকা নিজের পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে আমি পে করছি। ওয়েট, এই তোর কাছে কি আমার ক্রেডিট কার্ড? না, গত মাসে আমার 4000 টাকা ক্রেডিট কার্ড বিল এসেছে। তোকে আমার ক্রেডিট কার্ড কে দিছে? তোর বোন? আরে না, এটা আমারই ক্রেডিট কার্ড, কার্ডে আমারই নাম লেখা, SHAON অমিতাভ। সি
আমি ম্যাক্স 10,000 টাকা দিতে পারবো, এর বেশি না। ওকে, অলসো আমাকে আমার আগের টাকা ফেরত দিবি। ঠিক আছে। দিদি কি দেশে আসবে? 10,000 টাকা ম্যানেজ হয়েছে, এটাতে কি হবে? রুম বিল আর মেডিসিন হয়ে যাবে, কিন্তু আপনার বাবার অপারেশনটা কিন্তু আটকে আছে, সেটা জলদি করা উচিত। আকিব ভাই, কে আসছে দেখা করতে? আপনার সাথে একটু কথা বলা যাবে? মারে বাপ, মাথা খারাপ নাকি আমার? এই ব্যান্ডের জন্য আমি পড়াশোনা সব স্যাক্রিফাইস করছি, আর না 4 বার মাস্টার্স করবো করে করি নাই এখন। 2 ঘন্টা ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, এগুলোকে আপনি স্যাক্রিফাইস হিসেবে কেন দেখতেছেন? সি ইট লাইক অ্যান ইনভেস্টমেন্ট, ইউ নো। হ্যাঁ, পরে আবার ব্যান্ড ভেঙে গেলে কি হবে? আমার একটা ফ্যামিলি আছে, আমার এই জবটা লাগবে। অলসো আই লাভ দিস জব। আরে ইভেন্ট ভাঙবে কেন? আমি আছি না, আপনাদের ম্যানেজার। 20 বছরের মিউজিক ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। টু বিগ অফ আ রিস্ক ভাই, আমি সরি, ব্যান করার বয়স পার হয়ে গেছে। আমার বাবা অসুস্থ, কোত্থেকে টাকা ম্যানেজ হবে আমি জানি না। বিপদের সময় কেউ পাশে থাকে না ভাই। কেউ এসে আমার কাঁধে হাত দিয়ে বলে নাই তোর পাশে আমরা আছি। কেউ কাঁধে হাত রেখে বলে নাই তুই টেনশন নিস না। তুই কি আদৌ হুম ছাড়া কিছু বলবি? ভাই, কালকে আমরা গ্যাদার হচ্ছি, এই যে লোকেশন আর ফোন নাম্বার। যদি মাইন্ডসেট চেঞ্জ হয় আসবেন প্লিজ। আমি একটা সার্ভে করছি, অ্যারাউন্ড 89% মানুষ চায় আপনারা কাম ব্যাক করেন। অন্তত অডিয়েন্সের কথা চিন্তা করে হইলেও আইসেন। স্মৃতি মনে পড়ে যায়। বাবা কি কয়? অ্যাডের জন্য জিঙ্গেল বানাই বাবা। আসো। এই গান দিবা? না বাবা, অন্য গান। আহা বিস্কিট, ও বিস্কিট, গ্লুকোজে ভরা, স্বাদে সেরা, ফ্যান্টাস্টিক বিস্কিট। Are you proud of your papa? বাবা, তুই কি দোলা ভাইয়ের সাথে কথা বলেছিস? নার্স ওষুধ দিয়ে গেল যে। আনিল আজ জেনে যাবে তো? জানুক। এই না, ও অযথা টেনশন করবে। ওকে আবার দেশে আসবে নাকি? অপারেশন কবে হবে? তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিতে বল, আমি বাসায় যাই। দেখতেছি। মায়ের বাপ। আমরা সবাই আবার এক হয়েছি, রাইট? আপনি আগের জনের মতন বেইমানি করে পালায় যাবেন না, রাইট? জীবনেও না। 30 বছরের মিউজিক ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আমার। এনিওয়ে, সামনে আমাদের একটা কনসার্ট আছে ছোট। পার্সোনালি কেউ আপনারা টাকা পাবেন না, বাট ইউ নো হোয়াট, এক্সপোজার পাবেন। এই কঠিন সময়ে এটাও অনেক, দেরি করা যাবে না। প্র্যাকটিস শুরু করি। লেটস স্টার্ট উইথ দ্য সং প্রস্তাব। পারবেন না? ওকে, 3, 2, 1 গো। দিনে দিনে দেখি অবেলার স্বপ্নটাই আঁকা ছিল কত শব্দ কবিতার স্বপ্নে, সেই কবিতার ছন্দতে মিশেছিল তার হাসি মাখা ছবিটা, যা আঁকা ছিল অদ্ভুত রং তুলে, যা জমা থাকে আমার মনে মাঝে। বড় হয়ে আমি চড়েছি ঘোড়ায়, আর আমি তুমি লুকে আছো সাজে। ও ফাক। উপর থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, 3, 2, 1 গো। হলো কি, তুই না উপর থেকে বাজাবি? ভাই বলছে উনি নিচ থেকে বাজাতে চায়, উপর থেকে আসলে ভাল লাগতেছে না, দেশ পরিবেশ ভালো না, হাউকাও ভাল লাগতেছে না। নিচ থেকে শুরু করলে ট্রানজিশন ভালো হওয়ার চান্স আছে। যে ট্রানজিশন ক্রিপ্টিক ফেটের একটা গানে ইউজ করছিল, উনি ওটা স্পটিফাইয়ে শুনছে। স্পটিফাই থেকে মনে পড়ছে আশেপাশে কোনো খাবারের স্পট আছে কিনা। খিদা লাগছে ওনার, বার্গার হইলো। মায়ের বাপ, এ হালা এত কথা কখন কইছে? তুমি পারো রঙিন এক দৃশ্যতে, রং মাখা তুলি চুনি হাসি ফোটাতে। তুমি পারো। আপনার পুরান গানেরই প্র্যাকটিস নাই, আপনি আবার নতুন গান লেখা লাগাইছেন কেন? এগুলো লিরিক্সে দেখে দেন না ভাই, আটকাই গেছি। আপনার তো 30 বছর এক্সপেরিয়েন্স, লিরিক্সে যদি একটু হেল্প। এক্সকিউজ মি, এরাত প্রহরী, এরাত এত দীর্ঘ কেন? কি করে ভুলতে পারি সেই সন্ধ্যাগুলো কাটানো? এটার মানে কি বলেন? এভাবে আমার মা তুলে গালি না দিলেও পারতেন স্যার।
পয়েন্ট বিং এটা ভাই 1960 সাল না, এরকম ডিপ লিরিক্স এখন আর চলে না, মানুষ বুঝেও না, এখন চলে স্ট্রেইট ফরওয়ার্ড লিরিক্স বানাবেন এরকম, তুমি কেন ছেড়ে গেলে আমাকে, ফিরে কি আর আসবে না, ফিরে যদি নাই আসো তাহলে ভালো কি আর বাসবে না, অন স্পট। স্যার এত ডিপ লিরিক্স, আপনার লিরিক্স আমাকে চুমকির কথা মনে করিয়ে দিল স্যার। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ হয়ে বেড়ায়। তামিদ, এখানে সব আমি দেখছি, তুই একটু আমার বাসা থেকে কিবোর্ডটা নিয়ে না। ওকে। তামিদ, আই সোয়ার টু গড, আমি যদি দেখছি তুই আমার পিসির কিবোর্ড খুলে নিয়ে আসছস, তোকে কিন্তু আমি মারবো। আমার মিউজিকের কিবোর্ড আনবি, বুঝছস, যেটা দিয়ে আমি পিয়ানো বাজাই, ঠিক আছে? ওকে। এই তোমার কিবোর্ডে আরজিবি আছে? আরে মিয়া, ফেক হাই ফাইভ, চোখ না মেরে দুইজনের হাসি, মোবাইল কোম্পানির অ্যাডের মতো ফ্রেন্ডশিপ, এসব কিছুই হচ্ছে কারণ তারা চিল, এতই চিল যে তাদের ঠান্ডা আশপাশের মানুষ ফিল করবে। লেডিস এন্ড জেন্টলম্যান, এইবার সামারে আপনাদের জন্য জুস মাস নিয়ে আসছে দ্য চিল কালেকশন, আমাদের দি মোস্ট কমফোর্টেবল টি শার্ট কালেকশন। কটন হেভি এই টি শার্ট এত ব্রিদেবল যে মনে হবে আপনি কোনো কাপড়ই পরে নাই, আপনি ল্যাংটা। জুস মার্চ এখন আর সিজনাল নেই, নতুন নতুন টি শার্ট তো আছে, আগের আপনাদের ফেভারিট টি শার্টটাও আসছে। জুস মার্চ হতে যাচ্ছে একটি প্রপার ক্লোদিং লাইন। চলে যান এখনই www.shopontik.com এ আর আজই প্রি অর্ডার করুন আমাদের টি শার্ট, আর যে কোনো দুটি টি শার্টের কম্বো অর্ডার করলে পাবেন ডিসকাউন্ট। আবারও বলছি www.shopontik.com, shopontik.com, অথবা ক্লিক করুন নিচের শপ দ্য অন্তিক মাহমুদ স্টোরে। যা প্র্যাকটিস করছে অবস্থা অনেক খারাপ, বাট মেনে নেন, উই স্টিল হ্যাভ টু ডু আওয়ার বেস্ট। ওকে ওকে রাকিব ভাই, বেটার বি আ গুড লিরিক্স। অর্গানাইজার ওই ব্যান্ডকে প্রাইভেট মাইক্রো দিল, আমাদের এরকম ভাঙা গাড়ি দিল কেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্যান্ড ম্যানেজার বলছিলাম। আপনারা বাকি 3টা ব্যান্ডকে মাইক্রো দিলেন, আমাদের ব্যান্ডের সাথে এরকম আনফেয়ার করে পুরান গাড়ি দিলেন কেন? কি বলেন? আমরা মোটেও কারোর সাথে আনফেয়ার হই নাই। বাই দ্য ওয়ে, আপনি কোন ব্যান্ডের ম্যানেজার? ফেট, ব্ল্যাক বোল্ট, ওমাইক, নাকি ওই বেললেস ফালতু ব্যান্ডটা? উনি কি এইমাত্র আমাদের... এই তুই কানা শুনস না? এক্সট্রিমলি সরি ভাইয়া, গাড়িতে প্রবলেম দেখা দিছে তো, তাই আপনাদের হেল্প লাগতো একটু। শালা পোল্টি বাজ। এই থাম, আপনি ওনাদের অন্য মাইক্রোতে উঠে দেন না কেন? একটা তো আমাদের মাইক্রো, একটা ওদের, অন্য মাইক্রোগুলা তো আগে চলে গেছে, আপনারাই আমাদের পিছে ছিলেন। অর্গানাইজার সাহেব, এমনিতেও তো ওটা আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে খারাপ গাড়ি, তা ওয়ার্ড সিগনেচারের গাড়িটা আমাদের দিয়ে দিবেন নাকি? এই আমাদের গাড়ি দিয়ে দিব মানে? আমরা যাবো না? ভাই আপনি এই ব্যান্ড দেখেন আর আমাদের ব্যান্ড অমাইককে দেখেন। বয়েস 3 2 1 গো। তুমি কেন ছেড়ে গেলে আমাকে, ফিরে কি আর আসবে না, ফিরে যদি নাই আসো তাহলে ভালো কি আর বাসবে না। বাহ, কি সুন্দর মধুর গান। আমাদের স্পটিফাইয়ের মান্থলি লিসেনার তো আপনি দেখছেনই, এখন আপনি বলেন কনসার্টে কার যাওয়া জরুরি, রেলেভেন্টদের নাকি? ওকে তুই মারতে পারোস। এই মায়ের বাপ, আমি মনে হয় একটা গানের লিরিক্স বানাইতে পারছি। বাচ্চা কাচ্চা কত বুদ্ধি তোমার, বড় হওয়া বাকি, বড় না হলে বুঝবা কেমনে আমি তোমার বাবা নাকি। আমি বুঝছি, পাশে দিয়ে গেলে সালাম ছাড়া আমায় না চিনে, তোমরা যেই সিটে বসে আছো তা আমি দিয়েছি কিনে। ওলে বাবু নতুন কুড়ি,
ভাব দিয়ে করো বাহাদুরি, তবে আমার আজ ফিরতে হবে, তা না হলে বাবা চিনবে কবে। আজ পড়ে আছে আমার সব গান, আজ ভুলে নিয়ে আমার অবদান, আজও বেচা হয় আমার সিডি, রেখে গেলাম সিগনেচার ও ডিডি। রেখে গেছি একা আছো নিজের গানে নিজে নাচো ভাইয়া। Hey, if that's how you roll, trust me, সব করছে স্ক্রল প্রথমে আইয়া। ভাইয়ার সাথে আইয়া মিলাইছে। হিটের পর হিট এবং তো সুপার লেজি, কেউ বলে সার আবার কেউ করে জি। এটা কি গিটার, গিটার জি, তোমার জি শেখার আগে থেকেই আমরা বিজি। ভাই সাকিন ভাই জিজ্ঞেস করতেছিল তার পার্টটা কখন। এখন হ্যাঁ মায়েরে বাপ করলাম না এই মাস্টার, আই কুইট। আরেকবার বলে বাবু নতুন কুড়ি, ভাব দিয়ে করো বাহাদুরি, তবে আমার আজ ফিরতে হবে, তা না হলে বাবা চিনবে কবে। আজ পড়ে আছে আমার সব গান, আজ ভুলে নিয়ে আমার অবদান, আজও বেচা হয় আমার সিডি, রেখে গেলাম সিগনেচার ও ডিডি। আজ পড়ে আছে আমার সব গান, আজ ভুলে নিয়ে আমার অবদান, আজও বেচা হয় আমার সিডি, রেখে গেলাম সিগনেচার ও ডিডি। গাইস, আমাদের ওডিডি গানটা চরম ভাইরাল হইছে, এর চেয়ে ভালো কামব্যাক অ্যানাউন্সমেন্ট আর নাই গাইস। And you know what's the best part? কালকে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কল আসছে, তারা এই কামব্যাককে মাথায় রেখে they want to organize a solo concert. You guys deserve this, okay? Enjoy the fame, have some cola and chips. আমাদের নেক্সট টার্গেট কিন্তু ওই সোলো কনসার্ট। নেক্সট উইক থেকে we practice for that, okay? ব্যান্ডটাকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। আই হোপ এই ব্যান্ডের সবাই আবার আমাকে আমার এক্সের মতন ছেড়ে ছুড়ে চলে যাবে না। কি বলেন, জীবনও সে আমাকে আরেক ছেলের জন্য ছেড়ে যায়নি। মেয়ে তো অনেক ভালো ছিল। ঠিকই বলছেন, মেয়েরা আসলে শুধু বুঝে খালি টাকা। বহু বুঝা ট্রাই করছি, আমারে দেওয়া হবে না। কিরে আব্বু, কি লেখোস? এই নতুন একটা লিরিক্স লিখতেছি, দেখ না আটকায় আছি। আরে মায়ের বাপ, সেই তো লিরিক্সের তো কিছুই বুঝতেছি না। টিমের এইসব আমারই দেখতে হয় ভাই, আর নিজেরও একটু পার্সোনালি টাকা পয়সা লাগে তো ভাবলাম ভাইরাল থাকতে থাকতেই। মেক সেন্স। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, ইউ গাইজ সিম টু এনজয় মিউজিক আ লট। যখন শুরুতে সিং করতেছিলেন না, তখন আপনারা হাল ছেড়ে দেন নেই, ধরে রাখছেন, তো আগে আপনারা ভাঙলেন কেন? একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট ওই কারণে ভাঙে নাই, ভাঙছে ওই অ্যাক্সিডেন্টের শকে থেমে যাওয়ার কারণে। বিশ্বাস করেন ভাই, এই ব্যান্ডের জন্য আমি কত জায়গায় দৌড়াদৌড়ি করছি, আমার কোনো হিসাব নাই, কোনো কষ্টও নাই। জাস্ট দুনিয়াটা যদি আমার রাস্তা চিনতো তাহলেই হইতো, কিন্তু দুনিয়া তো চলে অন্যদিকে ভাই। বিগ রিলেট, রেসপন্সিবিলিটি, রাইট? সেম, এই কারণেই আমি এখানে আছি। আচ্ছা, কোয়েশ্চেন, গানটা ছেড়ে দেওয়ার পর আপনার রেগুলার লাইফ কেমন? জঘন্য ভাই। ব্যান্ড আমার এত ভালো লাগার জায়গা ছিল যে আমি ওইটা বাদে নিজের জন্য কিছু করিও নাই। ওইটা চলে যাওয়ার পর মনে করেন নিজের জন্য অন্ধকার ছাড়া আর কিছু ছিল না। ওই টাকা, স্ট্যাবিলিটি, বাট এসবের জন্য সব কিছু মুখ বুঝে সহ্যও করতে পারতেছিলাম না। ওই বুঝিনি। বাট ভাই আমি বুঝছিলাম আমার দুইটাই লাগবে, টাকা স্ট্যাবিলিটিও লাগবে, আমার ব্যান্ডও লাগবে। একটাই লাইফ ভাই, আই ডিজার্ভ ইট। আপনি ডাকার পর প্রথম সত্যি বলতে গ্যাম্বল করে আসছিলাম, থ্যাঙ্কস টু ইউ। এখন আমি শিওর এটা পসিবল। ছিল কত শত কবিতায়, স্বপ্নে সেই কবিতার ছন্দে মিশে ছিল তার হাসি মাখা ছবিটা, যা আঁকা ছিল অদ্ভুত রং তুলি, যা জমা থাকে আমার মন মাঝে। বড় হয়ে আমি চড়ছি ঘোড়া, আড়ালে তুমি লুকিয়ে আছো বউ সাজে। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার। প্রস্তাব জানায় আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে
শোবিজের আজকের নিউজে এসেছে নতুন টুইস্ট। আফটার এ ভেরি লং টাইম ওর সিগনেচার ইজ ব্যাক এন্ড দে আর ব্যাক উইথ এ ব্যাং। যেখানে যেই আজারে ওর সিগনেচার, এরা আবার একসাথে হবে কে জানতো। ভাই আমার মাথা তো গরম হয়ে গেছে কিন্তু রাগে। কি যে অপমানিত লাগতেছে। হ্যাঁ, অপমানিত তো লাগবেই। তোদের মুখের উপর থুতু মেরে 1600 হাতায় নিছে, অপমানিত লাগবে না? না ভাই, থুতু তো মারে নাই মুখে। ম্যাক্স সাকিব ভাই আমার পিছনে ড্রামস বাজাইছিল, এই আর কি। আরে গাধা, আমি মেটাফরিক্যালি বলতেছি। না, এখন মনটা একটু হালকা লাগতেছে। থ্যাংক ইউ আকাশ ভাই। যারা যারা আমাদের আপকামিং কনসার্টের টিকিট প্রি অর্ডার করে ফেলেছেন, আপনারা তো সেই ক্রেজি। থ্যাংক ইউ আমাদের সাপোর্ট করে যাওয়ার জন্য। আপনাদের জন্যই আমরা বারবার ফিরে আসি। খালি ফিরে আসে না আমার এক্স। আগামীকাল আমাদের কনসার্ট এবং আপনাদেরকে সামনাসামনি দেখতে আমরা অনেক এক্সাইটেড। আর টিকিট যারা এখনো কিনেন নাই, আর মাত্র 24 ঘন্টা বাকি, চলে যান আমাদের ওয়েবসাইটে। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো শান্তা, কিন্তু দেখো আজকে আমি কই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। আমরা পারফর্ম করবো আমাদের সেই সব গান যেগুলো আপনাদের প্রিয়। তুমি কি আমাকে অন্য ছেলের জন্য ছেড়ে চলে গেছো? কনসার্টে আমরা আমাদের নতুন অ্যালবামের নিউজও রিলিজ করব, সো বি দেয়ার। দেখা হবে আগামীকাল কনসার্টে। আমি সরি শান্তা, প্লিজ ফিরে আসো। আমি আমার নোট খাতাটা পাইতেছি না। এই যে গাড়িতে ফালাই আসছিলেন। এনিওয়েজ গাইস, সবাই দিকে মনোযোগ। ওপেনার ব্যান্ড পারফর্ম করতে গেছে এখন, সো আমরা আর কিছুক্ষণ পরেই। গাইস, দিস ইজ দ্য ডে, বাট ডোন্ট টেক দ্য প্রেশার, ওকে? আমি দেখি বাইরে ওর সিগনেচারের মার্চের স্টল ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে? সবাই আবার একসাথে হলাম। হ্যাঁ, দিস ইজ ইট। সাকিন ভাই বলছে ফাইনালি বড় স্টেজে একসাথে পারফর্ম করতে যাব আমরা, তাই তার পুরোনো দিনের কথা মনে পড়তেছে এন্ড সে আশা করতেছে এটা আজীবন আমরা ধরে রাখবো। এটা ও এক হোমের জীবনেও বলে নাই। বিশ্বাস করো। আরে আমার পছন্দের ব্যান্ডটা কই? আমার বাবুগুলো কত বড় হয়ে গেছে। সুপার প্রাউড অফ ইউ গাইস। আমি তোমাদের কনসার্ট দেখতে ভিআইপি সিট কেটে রেখেছি। মিডিয়া তো পাগল তোমাদের ইন্টারভিউ নিতে। আমি বলছি ওয়েট, এখন ওদের ডিস্টার্ব করো না, আমি পরে প্রেস কনফারেন্স ম্যানেজ করে দিচ্ছি। কিন্তু আপনি ম্যানেজ করার কি? আপনি তো আমাদের ব্যান্ডের ম্যানেজার না। উনি আপনাকে মা তুলে গালি দিছে। আমি ম্যানেজার না? তাহলে ম্যানেজার কে? ওয়েট, ও অন্তিক। আরে ওরে তো আমি পাঠাইছি তোমাদের ম্যানেজার হওয়ার জন্য। আমি তো জাস্ট একটা ব্রেক নিছিলাম। আই থিঙ্ক আমরা অন্তিক ভাইকে নিয়ে হ্যাপি আছি আকাশ ভাই। থ্যাংক ইউ। হ্যাপি? কিভাবে হ্যাপি আছো? তোমাদের ফাইন্যান্স ম্যানেজ করতেছে কে? অন্তিক, ওই কার্টুনিস্ট। ও তোমরা জানতা না? ওর মিউজিক লাইনে সামান্যতম এক্সপিরিয়েন্স নাই। ও জাস্ট একটা বেসিক ইউটিউবার। ইউটিউবে কার্টুন আঁকতো, তাও ছেড়ে দিছে। এই তুই গুডি লাগাইতে আসছো সেখানে? দিমু মুখের উপর একটা। হ্যাঁ ম্যান, তুমি যদি একটা আনএক্সপিরিয়েন্স মানুষকে দিয়ে তোমার ফাইন্যান্সের কাজ ম্যানেজ করাতে চাও তাহলে ঠিক আছে ম্যান। আশা করি ওই কনসার্টের 70,000 টাকা অন্তিককে দিয়ে ম্যানেজ করে খুব আনন্দে আসো। ওয়েট, তোমরা অমায়িককে ফেলে রেখে যে কনসার্টে গেলা, সেখানে যে টাকা পাবা জানতা না? ডুড, আমি তো যাও 15% বলে 30-40 নিয়ে নেই। অন্তিক তো দেখি আমার চেয়ে বড়। ওদের ভালো চাইলে কাল ওদের আমার অফিসে পাঠাই দিও। আজকে আমি এমনিতেও ব্যান্ড ছাড়তাম, জাস্ট একটা গুড নোটে ছাড়া। ম্যান, আই থিঙ্ক ইউ শুড লিভ। অন্তিক ভাই, এই ওকে আটকাবি না। আরে আমাদের সাথে সবসময় এরকম কেন হয়? শোন, এটা ম্যাটার না, এখন আমাদের পারফরমেন্স আছে। লেটস ফোকাস অন দ্যাট। এই লাস্ট মোমেন্টে মেজাজটা খারাপ করে দিয়ে গেল। এই কনসার্টের টাকা কি হইতেছে? এটা কি আমাদের পাওয়ার কথা? এই তুই চুপ থাক। তোরা দুইটা অন্তিককে আনসোস দেখে আমি বিশ্বাস করছিলাম। আমারই ভুল হয়েছে ভাই, ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল। 10 বছর 20 বছর মিউজিক এক্সপিরিয়েন্স, যা মন চাইছে তা বলে দিছে। আমার কথা শোনো। তামিদ, তুই দেখতে পাস না বড়রা কথা বলতেছে? মায়েরে বাপ, চল স্টেজে। আগের সব প্ল্যান বাদ, নিজের কয়েকটা গান গায়ে জায়গা। হেই ঠান্ডা হ তুই। প্র্যাকটিস যা করছিস সব বাদ দিব নাকি? রাগের মাথায় কথা বলতেছিস তুই? তো রাগ আসলে রাগের মাথায় এই তোমরা আমার কথা শোনো। আকাশ ভাই গুটি লাগায় গেছে, তোমরা কি এটা বুঝো না? এই ও কি গাধা? আকে তামিদ, আমরা জানি আকাশ ভাই গুটি লাগাইছে, কিন্তু ভুল তো বলেনি অন্তিক ভাইকে নিয়ে। সে তো মিউজিশিয়ানই না। না, সেটা ঠিক আছে। সে তো টাকাও দেয় নাই আমাদের। না, দেয় নাই। তো নিজের আইডেন্টিটি বলে নাই, টাকা মারছে। তো এটা যে স্ক্যাম তুই বুঝছ না? সে টাকা মারে নাই। তো ওই টাকা কই?
হ্যালো। হ্যালো, জি আমি অমিতাভ। আমার বাবা এখানে ভর্তি ছিল, আজকে পেমেন্টের লাস্ট ডেট ছিল মেবি। ও হ্যাঁ, আপনার পেমেন্ট তো আমরা অনেক আগেই পেয়েছি, ফুল পেইড। আজকে রিলিজ কিন্তু, কখন নিতে আসবেন? এটা কবে থেকে জানতি? শুরু থেকেই। এটা তো আমাদের শেয়ারের টাকাও, তো আমাদের বলিস না কেন? বললে তুই নিতি না। আমাদের বলুক কি না বলুক আমরা দিতাম টাকা, কিন্তু তুই নিতি না অমিতাভ। ট্রু। তুই তো কথা লুকাস না, তুই আমাকে বলছিলি। কি বলছিলি? উনি আমাদের ফোকাস পুরো ব্যান্ডের দিকে চাইছে। আমি জানি না উনি আগে কি ছিল, অ্যান্ড আই ডোন্ট ইভেন কেয়ার ওনার 30 বছর না 60 বছরের এক্সপিরিয়েন্স। আমি জাস্ট জানি উনি আগে মিউজিশিয়ান থাকুক কি না থাকুক, উনি আমার লিরিক্স ঠিক করে দিছে। গাইস, ইউ আর আপ ইন 5. এখন কি করতেছি তাহলে আমরা? সরি তো বলতেই হবে। কনসার্টের কথা বলতেছি আমি। গাইস, ক্যান উই ডু সামথিং স্পেশাল? রাত প্রহরী এরাত এত লম্বা, কি করে ভুলি কাটানো সে সন্ধ্যা। গল্প আমার মস্ত বড়, আমি সেথা নই একা। হঠাৎ সবই থমকে গেল, হয় না কতদিন দেখা। সন্ধে আজ হয় তবু কই যেন খুঁজে ফিরি সে গল্পে, বাকি শেষ হবে কবে? আমার ক্লান্ত বিকেল গন্ধে ফিকে পড়া সন্ধে, সে রং খুঁজে বেড়ায়, লাগছে জীবন রং ছাড়াই। আমার ক্লান্ত বিকেল গন্ধে ফিকে পড়া সন্ধে, সে রং খুঁজে বেড়ায়, লাগছে জীবন রং ছাড়াই। বিকেলগুলি কাটেনি স্তব্ধতায়, ধূসর রং তুলি আঁকে নিঃসঙ্গতা। ভিন্ন শহর ভিন্ন প্রহর গড়ি আমি একা। শহর আমার মস্ত বড়, হারানো বিকেল বেলা। সন্ধে আজও হয় তবু কই যেন খুঁজে ফিরি সে গল্পের, বাকি শেষ হবে কবে? Finally, our signature is back. আমার ক্লান্ত বিকেল গন্ধে ফিকে পড়া সন্ধে, সে রং খুঁজে বেড়ায়, লাগছে জীবন রং ছাড়াই। আমার ক্লান্ত বিকেল গন্ধে ফিকে পড়া সন্ধে, সে রং খুঁজে বেড়ায়, লাগছে জীবন রং ছাড়াই।
হ্যালো, উই আর সিগনেচার অ্যান্ড নাও উই আর ইন রিয়েল লাইফ। অন্তিক আসো, মন খারাপ আর করো না, আসো আসো আসো, ক্যামেরা আসো, হয়েছে অনেক হয়েছে, আসো আসো। তো আমরা একটা ইনফরমেশন পাইলাম যে অ্যারাউন্ড 50% মানুষজন ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। সো আমরা চাই আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। অন্তিক মাহমুদ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আমরাও খুব এনজয় করতেছিলাম যখন ভিডিওটা বানাচ্ছিলাম। ফাইনালি আমাদের অ্যালবামের প্রি লঞ্চিং স্টার্ট হয়েছে। তোমরা ইদার এখানে ক্লিক করো অথবা এখানে ক্লিক করো, অথবা তোমরা চলে যাও shopontik.com এ। আর যাওয়ার আগে সাকিনও কিছু বলতে চাই। সাকিন ভাই বলছে উই লাভ ইউ।